কানাডা থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরও 10% বাড়ানো হবে। 25 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ভুল তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রচার করছে কানাডা। এটি বিদ্বেষমূলক আচরণ। এর সাজা হিসেবে কানাডার পণ্য আমদানিতে শুল্ক আরও 10% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। ট্রাম্পের বর্ধিত শুল্ক আরোপের ইস্যুতে দুই পক্ষের আলোচনা চলাকালে শুল্কের নেতিবাচক বিষয়ে সতর্ক করে বিজ্ঞাপন বানিয়েছে কানাডার অন্টারিও প্রশাসন। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের একটি শুল্ক বিরোধী বক্তব্যের অংশবিশেষ সংযোজন করা হয়েছে এতে। শুল্ক ইস্যুতে মার্কিন বাসিন্দাদের সতর্ক করার লক্ষ্যে সেটি প্রচার করা হয় যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলেও। এতেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বিজ্ঞাপন নির্মাণ ও প্রচারের জন্য কানাডার প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি। উচ্চ শুল্ক নীতির বিরুদ্ধে প্রচারিত ওই বিজ্ঞাপনে রোনাল্ড রেগানের মূল বক্তব্যের অংশবিশেষ সংযুক্ত করা হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, যখন কেউ বলে বিদেশি পণ্যের উপর শুল্ক বসাও, তখন তা দেশপ্রেমিক সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এই ধরনের নীতি মার্কিন শ্রমিক ও ভোক্তাদের ক্ষতি করে। এই বিজ্ঞাপন প্রচারের পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, অন্টারিও প্রশাসনের প্রকাশিত বিজ্ঞাপন সম্পূর্ণ প্রতারণামূলক। এতে রেগানের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি মার্কিন আদালত ও রাজনীতিকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছে। তাই এই মুহূর্ত থেকে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করা হলো।